জিটি ইনস্টিটিউট পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর মধ্যেও ছাত্র সমাজকে আগ্রহী করে তুলতে প্রয়াস নিয়েছে। প্যারামেডিক্যাল কোর্স ইতিমধ্যে তারা শুরু করেছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। এই প্রতিষ্ঠানে ছাত্ররাই এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে। এটা একটা বিশেষ দিক, কারণ খেলাধুলোর মাধ্যমে একদিকে যেমন শারীরিক বিকাশ ঘটে, পাশাপাশি মানসিক বিকাশও ঘটে। এছাড়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে শক্তিশালী করে তোলে, বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্যারামেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান জিটি ইনস্টিটিউটের উদ্যোগে রবিবার এক ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় উমাকান্ত প্লেগ্রাউন্ডে। মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন জিটি ইনস্টিটিউটের কর্মকর্তারা। মন্ত্রী আরও বলেন, আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেশার বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ এবং প্রয়াস, সেটাকেই তারা গ্রহণ করেছে। ধন্যবাদ তাদের। এটা একটা বিশেষ দিক, কারণ খেলাধুলার মাধ্যমে একদিকে যেমন শারীরিক বিকাশ ঘটে, পাশাপাশি মানসিক বিকাশ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেশার বিরুদ্ধে যে আমাদের যে প্রয়াস, যুদ্ধ ঘোষণা, সেটাই একটা প্রয়াস তারা গ্রহণ করেছে। তাকে সমর্থন জানিয়ে জিটি ইনস্টিটিউট, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। একই ইনস্টিটিউটের দুটি গ্রুপ, ডিপ্লোমা এবং ডিগ্রি নিয়ে যারা পড়াশোনা করছে, তারাই আজকে এখানে খেলাধুলায় অংশগ্রহণ করেছে এবং ডিপ্লোমা ডিগ্রিকে হারিয়ে ট্রাই ব্রেকারে শুনলাম এখানে ফলাফল এসছে। তো এটা একটা উত্তেজনাপূর্ণ টান খেলা ছিল এবং দুটো দলই ভালো খেলেছে। কিন্তু সবথেকে প্রশংসনীয় যেটা উদ্যোগ, সেটা হচ্ছে একই ইনস্টিটিউটের ছাদের তলায় দুটো টিমকে নিয়ে এখানে খেলে তারা যে বার্তা দিতে চেয়েছে, সেটা সারা রাজ্যে প্রতিটা মানুষের কাছে, প্রতিটা সংস্থার কাছে গ্রহণযোগ্য হবে বলে আমি আশা করি আগামী দিনে। এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমাদের নেশার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা, সেটাকে সমর্থন জানিয়ে এই যে তারা প্রয়াস গ্রহণ করেছে, সেটাকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে আমাদের রাজ্যের উন্নয়নে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে, যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াতে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে নমস্কার। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।